এটি বেশিরভাগই এলাকা ছাদের উপরে করে, আগে মাসে জানতো না, এখন বর্তমান এগুলো 12 মাসই হয়। এখানে এই যে বর্তমান এই যে লাল কুই শাকের বিচি বিক্রি হইতেছে, সাদা কুই বিক্রি হইতেছে, এরপরে মূলা শাকের বিচি সাদা লাল, লাল শাক, কলমি শাক, এরপরে মিষ্টি পাট, তিতা পাট, ভেন্ডি, হাইব্রিড ধনিয়া, এই লাউ, সিম, এগুলো এখন বর্তমান আগে মাসে জানতো না, এখন বর্তমান 12 মাস চলে, এগুলো 12 মাসই হয়। হ্যাঁ, সবই 12 মাস হয়। যদি সুন্দর করে যদি বুনতে পারে, সিস্টেম বাজে, মানে তরকারি এগুলো খুবই ভালো হয়। আর যারা না বুনতে জানে, 11টা বাদ হয়ে যায়। দেশি হাইব্রিড সবাই আছে, কোনোটার অভাব নাই গা। এটি বেশিরভাগই এলাকা ছাদের উপরে করে। হ্যাঁ, প্রত্যেকটা ছাদের উপরে ফল গাছ পর্যন্ত বনে, প্রত্যেকটাই ভালো হয়। যা বুনতে পারে, যা কর্মঘটি করতে পারে, এদের ভালো হয়। আর যা করতে পারে না, হয়তো বাদ হয়। পরীক্ষা দিলে কি সবাই পাস করে? কেউ ফেল করে, কেউ পাস করে। তাই বীজ জিনিসটা এরকম পরীক্ষার মতনই। আমি একটু দেই, ভালো করে বললে দিই, ভালো হইলে আমার কাছে আসবো। ওই বুনতে পারে না, ওটা না ওইটা, এটা আর যা বুনতে পারে বলবির ব্যবস্থা আছে, একই মাল একই সব কিছু। বীজে আয় বেশি, বরকত বেশি, এই তোমার ফসলটা কম যায়, খরচ অনেক কম যায়। যেমন একটা ভেন্দি বিচি চারা নেয় 20 টাকা দিয়া, 10 টাকার ভেন্দির বিচি নিলে চারা পাইতেছে 100-200। একটা লাউ চারা নিতে আছে 50 টাকা দিয়া, যদি 20 টাকার বিচি নেয় 20টা-25টা বিচি পাইতেছে, চারা পাইতেছে কতগুলো, আবার জিনিসও ভালো পাইতেছে। ডাটাটা পাতলা হালাইবেন অনেক না, ঘন হালাইলে কিন্তু আপনার ঠকবেন। আর কি কাকা? পাট শাক, কলমি শাক লাগবো? ভেন্দির বিচিটা খুব ভালো হয় ফিরগার কাকা, এক রাত ভিজে আসে বুঝলেন। ধন্যা ভেন্দি ওখান থেকে একের কাতি মাস পর্যন্ত এটা বলবেন, সমস্যা নাই, 25টার মতন বিচি আছে।